অমিত, কেমন মা আপনি? সরি, শুধুমাত্র নিজের জেদ বজায় রাখার জন্য এই অবস্থায় ছেলের গায়ে হাত দিচ্ছেন। গায়ে হাত তুলবেন না। আমি ওর মা, আমি ওর স্ত্রী। বিদ্যা। হ্যাঁ, শাশুড়ি মা। আমি তোমার শাশুড়ি মা নই। কেন তুমি এরকম বিহেভ করছো? কেন কেন করছো? প্লিজ স্টপ ইট। তুমি একদম চুপ করো, চুপ করো। রং পাল্টেছো তুমি, তাই না? একদিন এই মেয়েটাকে তুমি সব থেকে বেশি ঘৃণা করতে, আর এখন এখন কি হয়েছে? হ্যাঁ, রং পাল্টালে তুমি, তাই তো? আরে একদিন তো তুমি ওর পাশে ছিলে, এখন কেন সরে এলে? কি সমস্যা হলো? সমস্যাটা কি হলো বুঝতে পারছো না? হ্যাঁ, এই শোনো, তুমি এ বাড়িতে থাকবে না। গেট আউট। বেশ, আমার প্রয়োজন নেই কারোর। আমি ফিরে যাচ্ছি আমার সেই ভাড়ার বাড়িতে। প্রয়োজন নেই আমার কারোর, কারোর প্রয়োজন নেই আমার। ঠিক আছে, থাক মা, থাক থাক। দীপালি, তুমি চিন্তা করো না, আর ওদের কথায় কান দিও না, সব ঠিক থাকবে। ঠিক তো থাকতেই হবে। কোনো চিন্তা নেই, সব ঠিক থাকবে। একদম চিন্তা করবেন না, আমি তটিনীর নামে পুজো দিয়ে এসেছি। কেউ ওকে ছুতে পর্যন্ত পারবে না। আর আমার পরম বিশ্বাস, তটিনী কোনোদিনও এই পরিবারের মাথা নিচু করতে পারে না। যে যাই বলুক না কেন। হ্যালো, কি ব্যাপার মিস্টার সত্যজিৎ মুখার্জি? মেয়েকে ফোন করেছিলেন? না না, আপনি চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি তো প্রথম থেকেই আপনার মেয়ের পাশে আছি। আমি আজও তটিনীর পাশে আছি আমি। আপনি ভাববেন না, আর ওকে আমি ঠিক বাঁচিয়ে নেব। আমি প্রমাণ করে দেব যে ওর চরিত্র ভালো, ওর সঙ্গে কোনো ছেলের কোনো সম্পর্ক নেই। আপনার বড় মেয়ে কত বড় অ্যাডভোকেট, তাকে আমি ফিস দিচ্ছি। একদম ভাববেন না। না, আর যদি সত্যি সত্যি ওর চরিত্রে কোনো গন্ডগোল থাকে, যদি যদি অন্য কারোর সাথে ওর সম্পর্ক থেকেও থাকে অবৈধ, প্লিজ প্লিজ চুপ করুন আপনি। শুনতে কেমন লাগে না? না না না, আমি 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 জাস্ট এমনি বললাম। হ্যাঁ প্লিজ প্লিজ। না না, ও তাতেও কোনো অসুবিধা নেই। না না, তাতে কোনো অসুবিধা নেই, ওকে কেউ ছুঁতে পারবে না। আমি আছি। এখন বাইরে প্রেস মিডিয়া সব এসেছে, তো কি যে হবে, মানে ওরা যদি সত্যি সত্যি ছেলেটাকে কোর্টে প্রডিউস করে, কি হবে কে জানে, কিচ্ছা কেলেঙ্কারি হয়ে যাবে। দেখুন, প্রেস মিডিয়া তো আমি সামলাতে পারবো না। আপনার মেয়ের যাতে সাজা না হয় সেটা আমি দেখে নেব। হ্যাঁ, আপনি ভাববেন না। ছি 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 ছি, ভাবতেও অবাক লাগে। এখানে গুঞ্জন শুরু হয়ে গেছে। আমি পরে ফোন করছি, রিপোর্টাররা ঘিরে ধরেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, পরে।
মিস্টার কর্ণ চ্যাটার্জি, তটিনী গাঙ্গুলি নামে যা শোনা যাচ্ছে তা কি সত্যি? সেটা তটিনী গাঙ্গুলিকে জিজ্ঞেস করুন। উনি তো কোর্টরুমে ঢুকে গেলেন। ঢুকে গেলেন, আবার তো বেরিয়ে আসবেন। দেখুন কি করবে বলুন, বড়লোক বাড়ির মেয়ে ইমোশনালি বিয়ে করে ঘর ছেড়েছিল, তারপর হয়তো আফসোস হয়েছে, বুঝতে পেরেছে যে ভুল জায়গায় বিয়ে হয়েছে, দুবেলা দুমুঠো ভালো করে খেতে পায় না, বাচ্চাদের স্কুলের ফিস দিতে পারে না, একটা গাড়ি ছিল সেটাও বিক্রি হয়ে গেছে, বাসে ট্রামে যাতায়াত করে, কতদিন সহ্য করবে, কতদিন? স্বামী হিসেবে ব্যর্থ একটা ছেলে, কিচ্ছু করে উঠতে পারেনি, বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করেছিল। বউকে তো তোয়াজ করতে হবে নাকি, একটু তো তোয়াজে রাখতে হবে নাকি? যাকে যাক, আমি এসব কেচ্ছা কেলেঙ্কারির কথা একদম বলতে চাই না, আমার এসব বলতে একদম ভালো লাগে না। আপনারা আমাকে ছেড়ে দিন, আমাকে ভেতরে যেতে দিন প্লিজ প্লিজ প্লিজ। আমি আর এসব বলবো, আমি এর মধ্যে প্লিজ প্লিজ এক্সকিউজ মি প্লিজ। দোষটা আপনার নয় জানেন তো। প্রফেসর বিদ্যা ব্যানার্জির মুখে প্রায় আমরা একটা কথা শুনতাম, সবই পিটিউটারি গ্ল্যান্ডের খেলা। কিছু মনে করিনি আমি। চ্যাটাং চ্যাটাং কথা বলবে না। কথা বলাটা শুরু করলামই কোথায়? কথা যদি বলা শুরু করতাম তাহলে তো এখানে কথার ঝড় উঠতো। আপনাকে উপযুক্ত সম্মান দিন মাতৃজ্ঞানে, তাই আপনি যা যা বললেন সেগুলো মাথা পেতে নিলাম। চলি। সাবধানে। একটা কথা আমি বলে যাচ্ছি, একদিন আপনি নিজে গিয়ে আমাকে এই বাড়িতে নিয়ে আসবেন। I promise. হ্যাংলা কোথাকারে, লাজ নেই লজ্জা নেই, এখানে এসেছে। ভদ্রভাবে কথা বলো তোমরা। মা, তাহলে তুমি বাড়ির বউকে অ্যাকসেপ্ট করবে না, তাই তো? না, কিছুতেই অ্যাকসেপ্ট করব না। বিদ্যা, কি? চলো আমি যাবো তোমার সাথে। আমার কথা না মা, কোনো কথা নয় মা। আর না, আমি আমার মাতৃঋণ শোধ করতে পারবো না। নারীর টান তো চুকিয়ে দেওয়া সম্ভব না, আর আমি চাইও না। কিন্তু তোমাকে মা ডেকে আমার যে আনন্দ হতো, যে পুণ্যবোধ হতো, সেই বোধ থেকে তোমাকে বলছি না, তুমি চাইলেই বিদ্যার মা হতে পারতে। এসো বিদ্যা। আমার কথা শোন, আমার কথা শোন। রিত, তুমি যেও না। যাস না রে। দাদা ভাই প্লিজ যাস না। দাদা ভাই, বাবা দেখো, দাভাই চলে আছে, প্লিজ আটকাও। দাভাই, যেতে দে ওদের, যেতে দে। ওদের লড়াই ওদের লড়তে দে। বাধা আসবেই, কিন্তু আমি কখনো ভাবিনি সেই বাধাটা হয়ে দাঁড়াবে আমার স্ত্রী। পরশ